গুরুত্ব দেয়নি। আজকে তিনি শহীদ হওয়ার পরে সরকারের এত আহাজারি, কিন্তু আমার ভাই যে সময় বেঁচে ছিল সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের এই আহাজারি কোথায় ছিল? তখন কেন আমার ভাই উসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করে নাই? আজকে বাংলাদেশে দেখেন, সেই জীবিত উসমান হাদির থেকে শহীদ উসমান হাদি আরো বেশি শক্তিশালী। আজকে তার জানাজায় লাখো কোটি মানুষ যেভাবে জমায়েত হয়েছে এবং সবাই শপথ নিয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি বিতাড়িত করবে এবং আওয়ামী ফ্যাসিবাদের যে রাজনীতি, গুম খুন ক্রসফায়ার মানুষ হত্যা করার রাজনীতি, সেই রাজনীতিকে চিরতরে বাংলাদেশ থেকে মানুষ বিতাড়িত করবে। আমি এর আগে অসংখ্যবার বলেছিলাম যে আওয়ামী লীগ গুপ্ত হত্যা করার প্ল্যান নিয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগের তাণ্ডব তত বাড়বে। এমনকি আমি একটি সংখ্যা উল্লেখ করে দিয়েছিলাম যে আওয়ামী লীগ কমপক্ষে 50 জন প্রার্থীকে হত্যা করবে। দেখেন, আপনারা প্রমাণ পাননি। আমরা বিভিন্ন সোর্স থেকে এই ধরনের তথ্য পেয়েছি যে আওয়ামী লীগ নির্বাচন যত ঘনিয়ে আসবে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটাবে, গুম করবে, এইভাবে গুপ্ত হত্যায় লিপ্ত হবে। সরকারের কি আসলেই টনক নড়েছে? আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে, সারা বাংলাদেশের মানুষের টনক নড়েছে, কিন্তু সরকারের টনক নড়ে নাই। আমরা দাবি করেছি অনতিবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। শাহবাগে মানুষ জমায়েত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জমায়েত হয়েছে, সারা বাংলাদেশে মানুষ রাজপথে নেমেছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে না দিলে এই আন্দোলন সারা বাংলাদেশে দাবানলের মতন ছড়িয়ে পড়বে। আমরা বলেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ এবং আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে, এর দায় এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই সরকারকে নিতে হবে। আমরা যারা প্রার্থী রয়েছি, যারা নির্বাচন করতে চাই, যদি আমাদের জীবনের হুমকি থাকে, এইভাবে আমরা যদি মাঠে নেমে গণসংযোগ করতে গিয়ে আমরা যদি শহীদ হই, তখন কি হবে? সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেন। আজকে যদি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, সেক্ষেত্রে কিভাবে আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিবেন? শুধুমাত্র মুখে মুখে বললেই হবে না, ইতিহাসের সেরা নির্বাচন করবেন। ইতিহাসের সেরা নির্বাচন করার জন্য ইতিহাসের সেরা পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে। আমি সর্বশেষ বলতে চাই, আমার ভাই উসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের কোন রাজনীতি আর চলবে না। আমার ভাই শহীদ হয়েছে, হাজারো মানুষ আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। উসমান হাদির যে চেতনা, এই আদর্শকে কোনোভাবে গুলি করে হত্যা করা যাবে না। বাংলাদেশে হাজারো উসমান হাদি তৈরি হয়ে গেছে, তারা এই রক্তের বদলা নেওয়ার শপথ নিয়েছে। উসমান হাদি মরে নাই, উসমান হাদি আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। আজকে তার কবরে আমি মোনাজেত করেছি, মাটি দিয়েছি। আমাদেরও হয়তো এই সরকার নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে আমাদেরও হয়তো উসমান হাদির পরিণতি ভোগ করা লাগতে পারে। আমরা যত মানুষই শহীদ হই আর আক্রান্ত হয় না কেন, এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর ফিরবে না, ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি ফিরবে না। চিরতরে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের রাজনীতিকে নির্মূল করতে হবে, সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমি সর্বশেষ আবারও বলে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি শপথে আপনারা বহাল রাখেন, এই আন্দোলনকে কোনোভাবেই আপনারা বন্ধ করতে পারবেন না। সুতরাং আজকে জানাজা থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমি দাবি জানাচ্ছি 24 ঘন্টার মধ্যেই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে